নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। এই রেসিপিটি যে কোনো খাবারের সাথে ভালো লাগে, চিকেন হোক বা মটন, একেবারে দুর্দান্ত খেতে লাগে। প্রথমে এখানে আমরা বাসমতি চাল নিয়েছি 500 গ্রামের মতন। গরম ভাত যেমন ভাবে রান্না হয় ঠিক সেম প্রসেসে একটুখানি নুন এবং তেল দিয়ে প্রথমে জলটা ফুটে আসবে, তারপরে চালটাকে দিয়ে ভালোভাবে যেমন ভাত রান্না হয় একেবারে পুরোটাই কুক করে নেবো। এখানে ভাতটা ততক্ষণ রেডি হোক। রাইসটা রেডি হতে হতে প্রথমে এখানে আমরা চিংড়ি মাছকে ম্যারিনেট করে নেবো। নুন, একটু আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, সয়া সস এবং ভিনিগার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। সেম প্রসেসেই চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওই একই উপকরণ দিয়ে চিকেনটাকেও ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এবার মিক্স ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এখানে চিকেনে যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে কড়াই দিয়ে ভালো মতন ভেজে নেব। একেবারে চিকেনটাকেও সেদ্ধ করে নেব। এখানে চিকেনের বোনলেস পিস নিয়েছি, তাই জন্য সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম এবং সেদ্ধও হয়ে গেছে। এবং একই তেলের মধ্যে এখানে আমরা যেটা চিকেনের বাটিটার মধ্যে ম্যারিনেশন করেছিলাম ওর মধ্যে দুটো ডিম নিয়েছি, একটু লবণ এবং গোলমরিচ নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে ডিমগুলোকে এইভাবে ভেজে নিলাম। সে একই তেলের মধ্যে একটুখানি ওই চিংড়ি মাছটাকে দিয়ে সেটাকেও সেম প্রসেসে সেদ্ধ করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। মিক্স ফ্রাইড রাইসের মধ্যে যেহেতু চিংড়ি মাছ, ডিম এবং চিকেন সব কিছুই পড়ে এবং সবজিও পড়ে, এটা একদম ভালো একটা মিল খাওয়ার জন্য। এখানে বিনস, ক্যাপসিকাম এবং গাজর কেটে রেখেছিলাম। একটু কড়াইতে তেল দিয়ে এইগুলোকে ভালোভাবে একটু কড়াইতে নেড়ে ছেড়ে ভেজে নেব। সব সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ অবধি ভাজবো। সামান্য একটু লবণ দিলাম এবং সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটুখানি সামান্য চিনি দিয়েছি, হালকা একটু মিষ্টি আনবে, নয়তো খাবারের স্বাদটা ব্যালেন্স হবে না। সে তৈরি করে রাখা রাইসটাকে এতে দিয়ে দিলাম। প্রথমে অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপরে বাকি রাইসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই যে এখানে দিলাম ছোট 1 চামচের সয়া সস এবং ওই 1 চামচ ভিনিগার। এটা বড় চামচের, তাই জন্য হাফ দিয়েছি। এবং ভেজে রাখা ডিম, চিংড়ি মাছ এবং এই চিকেন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের সামান্য একটু লবণ কম আছে, আপনারা একটু দেখে নেবেন। সেদ্ধ করার সময় হয়তো ভাতটা তখন লবণ দিয়েছিলাম। এই যে